হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দারুণ বলেছেন। সেই কারণে আমি বলছি এই আয়াতগুলোর ব্যাখ্যা মুহসিন কিভাবে হবেন, মুহসিন কারা আমরা জানি, কিন্তু মুহসিন কিভাবে হব, মুহসিনদের মধ্যে শামিল কেমনে হব, এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরা ছাড়া, খানেকা ছাড়া কোন জায়গার মধ্যে দেওয়া হয় না। আল্লাহর ওলিরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দেন? এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে, কিন্তু আমি মুত্তাকি কিভাবে হব, মুত্তাকিনদের কাতারে শামিল কিভাবে হব, এই স্পেসিফিক এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিদের দরবার ছাড়া আপনি কোথাও পাবেন না। সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি, যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে, পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে, সেই সময় অত্যন্ত অল্প বয়স ইমাম গাজালি, হঠাৎ করে ইমাম গাজালির এই খুশু এবং খুদুর কারণে নামাজে দাঁড়ান, ইমাম গাজালি অন্ধকার দেখেন, অন্ধকার দেখেন, নামাজের মধ্যে সেই জোক আসে না, সেই খুশু এবং খুদু আসে না। এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয়। ইমাম গাজালি এদিক ছুটে বেড়ায়, ওদিক ছুটে বেড়ায়। উনি কখনো দর্শন শাস্ত্রের দিকে যায়, কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান, কোন জায়গার মধ্যে উনি মাসআলার সমাধান খুঁজে পান না। মানে এমন নামাজ, যেই নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না, আমি চোখ বন্ধ করলে তাজাল্লিয়াতে খুদাবন্দি আমার নজরে আসবে, আমি যখন রুকুতে যাব রুকুর যৌক থাকবে, সিজদাতে গেলে সিজদার যৌক থাকবে, আমার ভিতরে অন্তর নরম হবে, আমার চোখ দিয়ে পানি বের হবে, তাজাল্লিয়াতে খুদাবন্দির ওই যৌকের মধ্যে আমার নামাজ শেষ হবে। এই আন্দাজ ইমাম গাজালির যখন মিস হচ্ছে, ইমাম গাজালি, লম্বা কথা আমি সংক্ষিপ্তের জন্য বলছি, ইমাম গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম, কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই। আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি। আমি লুমার মধ্যে পেলাম যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের মধ্যে যৌক কেমনে আসে, সিজদার মধ্যে যৌক কেমনে আসে, তাজাল্লিয়াতে খুদাবন্দির মধ্যে গুম কিভাবে হয়ে যেতে হয়, নামাজের মধ্যে খুশু এবং খুদু কিভাবে আসে, তাকওয়া পরহেজগারির পানি অন্তরের ওই উঠানকে আলোকিত কিভাবে করে, এই তাবৎ বিষয়গুলা আমি পেয়েছি ওই ইমাম তুসির লুমার মধ্যে পেয়েছি। উলামায়ে কেরাম এর পূর্ববর্তী যুগে বিশির আল হাফির কিতাবের মধ্যে, জুনাইদ বুগদাদির কাছে, বায়েজিদ বিস্তামি রহমতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহিম ফিদ দারাইন আমিন, ওনাদের কিতাবের মধ্যে আমরা এই বিষয়গুলা পেয়েছি। সেই কারণে পৃথিবীর বুকে কোন আলেম, আমি যেহেতু এই বিষয় আমার আকীদা, আমার বিষয় ইলমুত তাসাউফ, মোটামুটি আমার একটা এরিয়ার জায়গা, আমার এরিয়া অফ মাই স্টাডি, ইলমে তাসাউফের ইতিহাসের মধ্যে যাকে আমরা অনেক উগ্র হিসেবে জানি, ইবনে তাইমিয়া, উনি পর্যন্ত ইলমুত তাসাউফকে অস্বীকার করার দুঃসাহস দেখাইতে পারেন না। বরং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের হাইটের সামনে মাথা ঝুঁকাই দিতে বাধ্য হয়েছে এবং হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে, কাশফের কথাগুলো বলতে বাধ্য হয়েছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া তাসাউফকে কোরআনের দলিল, কোরআনের আয়াত দিয়ে, 4টা কোরআনের আয়াত দিয়ে তাসাউফকে এস্টাবলিশ করেছে। কেন? কারণ সুফিয়ায়ে কেরাম যারা আল্লাহর ওলি ছিলেন, তারা জাহেরান এবং বাতেনান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের সত্যিকার অর্থে ধারক এবং বাহক ছিলেন। জাহের এবং বাতেনে আমার নবী কেমন ছিলেন, কোন ব্যক্তি যদি লিখতে চান ইমাম গাজালিকে দাঁড় করিয়ে দেন, জাহের এবং বাতেন দেখে দেখে আপনি আমার নবীর জাহের বাতেন লিখতে পারবেন। আপনি ইমাম তুসিকে দাঁড় করিয়ে দেন, বায়েজিদ বিস্তামিকে দাঁড় করিয়ে দেন, জুনাইদ আল বুগদাদিকে দাঁড় করিয়ে দেন, হারিস আল মুহাসিবিকে দাঁড় করিয়ে দেন, জুন্নুন মাসরিকে দাঁড় করিয়ে দেন, ইমাম নূরিকে দাঁড় করিয়ে দেন, আপনি ওনাদের লাইফ স্কেচ দেখে ওনাদের উঠা বসা, চাল চলন, কথা বার্তা, জলওয়াত খালুয়াত, দিন রাত সব কিছু আমার নবীর জাহের এবং বাতেনকে রিপ্রেজেন্ট করে। যার কারণে পৃথিবীর ইতিহাসের কোন মানুষ, কোন আলেম তাসাউফের বিরুদ্ধে কখনো কলম ধরতে পারে, আল্লাহর কোন ওলির বিরুদ্ধে কখনো কলম ধরতে পারেন নাই। আপনাদেরকে বলছি, কিছুদিন আগে
আমি একটা জায়গায় গিয়েছি, আপনি দেখেন প্রশ্নগুলা কিরকম। আপনি কোরআনে পাক থেকে একটা আয়াত দেখাবেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাসাউফের কথা বলেছে। এখন এই প্রশ্নগুলা এতগুলা মানুষের সামনে আপনি যখন প্রশ্নগুলা করবেন, স্বাভাবিকভাবে মানুষ একটু ইতস্তত বোধ করে না, মানুষ মানে মোরালি ব্রোকেন হয়ে যায়। তো আমি তাকে বললাম যে আপনি এই একটা আয়াত দুইটা আয়াত না, আমি আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। তার আগে তাকে বলেছি যে কখনো মনে করবেন না যে আপনি প্রশ্ন করে মাথার উপরে উঠে গেছেন। আমি ঘাস কেটে আসি নাই। প্রশ্ন করার আগে প্রশ্ন হজম করার মতো শক্তি গায়ে নিয়ে তারপরে প্রশ্ন করবেন। আপনি মনে করছেন আপনি প্রশ্ন করে আকাশে উঠে গেছেন, ঠিক সেরকম না। আমিও মালয়েশিয়া, মিশর, ইংল্যান্ডের মধ্যে ঘাস কাটি নাই। আপনি যেখান থেকে শুরু করেছেন সেই জিনিসগুলো আমার জানা আছে। তার আগে আপনি দেখেন, তার আগে আরেকটা মানুষ জিজ্ঞেস করছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি, এটা আমি মানি না। দেখছেন, মানে আপনি কয়টা ফিতনার সম্মুখীন হবেন। এক ব্যক্তি সুন্নতে রাসূল মানে না, উনি তাসাউফ মানে না। আমি বলছি আরেকজন আর বসে আছেন কেন? আপনিও দাঁড়ান, আপনিও বলেন যে আমি মাযহাব মানি না। হয়ে গেল তো, আমি নাম দিয়ে দিচ্ছি আহলে কোরআন, আহলে হাদিস, আহলে কোরআন, আহলে হাদিস, আর ওইটা মুনকিরে তাসাউফ। আপনি আর বসে আছেন কেন? তো উনি দাঁড়াই বললেন, আচ্ছা যদিও আমি মাযহাবের বিরোধী না, তো তবু আমি বলছি প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দেন। তো আমি আপনাকে বললাম, আমি আগে আপনাদের প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বলি। এটা আমি ইচ্ছে করে আপনাদের সম্মুখে বলছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য। গতকালকেও একজন প্রফেসর সাহেব এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে সুন্নতে রাসূল যেটা হাদিস বলেন, এটার কি আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে? আমি আপনাদেরকে বলছি কি কি প্রশ্নের সম্মুখীন আমরা ডেইলি হচ্ছি এবং সমাজ কোথায় চলে যাচ্ছে। তখন আমি ওনাদেরকে বললাম, কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা মুখস্থ করবেন আল্লাহর ওয়াস্তে এবং এই আন্দাজে কথা বলবেন। আমি বলছি, একজন বলছে হাদিস নাই, আরেকজন বলছে মাযহাব নাই, আরেকজন বলছে সুফি নাই, তাসাউফ নাই। আমি বলছি আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটা কথার কোনোটা কথা মুসলমান বলে না। এটা কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমাদের এশিয়া মহাদেশ ইংলিশরা ছেড়ে দেওয়ার সময় তারা একটা স্কলাস্টিক বডি তৈরি করেছে। তাদেরকে আমরা ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলি, আরবিতে মুস্তাশরিকিন বলি, বাংলাতে প্রাচ্যবিদ বলি। তাদের কাজ কি? তাদের জন্য অনেক টাকা খরচ করা হয়, যেটা একটা গবেষণা কেন্দ্র। তাদের কি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় কি? গবেষণার মূল বিষয় হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানরা কিভাবে চিন্তা করে, মুসলমানদের ঈমানের ভিত্তি, মুসলমানদের সাথে মুসলমানদের নবী, মুসলমানদের সাথে মুসলমানদের ওলি, এটা তাদের মধ্যে কি পরিমাণ স্থান দখল করে, তাদের সাথে সম্পর্ক, সবকিছু মিলিয়ে তাদের গবেষণা। এই গবেষণা করতে গিয়ে ওয়েস্টার্ন স্কলাররা এই গবেষণা করতে গিয়ে তন্মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুইজন। একজনের নাম জন এফ শেখ, একজনের নাম গোল্ডজেহের। তারা কিতাব লিখেছে মোহামেডান জুরিসপ্রুডেন্স, অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, মোহামেডান সুন্নাহ, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবেরি, নিকোলসন, এরকম অনেক স্কলার। মূল ব্যক্তি দুইজন, একজন জন এফ শেখ আর একজন গোল্ডজেহের। ওনাদের মূল থিসিস, এই যে ব্যক্তিগুলোর নাম বলেছি, কেউ আমার নবীর নবুয়তকেই স্বীকার করে না। তারা কেউ আমার নবীর নবুয়তকে, তো যারা নবীর নবুয়তকেই মানে না, তারা যখন কোনো কনক্লুশন বা রিসার্চ দেবে এটা আমরা গ্রহণযোগ্য হবে। তারা প্রথমে আপনাদের খুব সুনাম করেছে, মুসলমানরা এরকম, মুসলমানরা ওই রকম, অ্যান ইন্ট্রোডাকশন টু মোহামেডান ল। এখন আমি আপনাদেরকে মূল থিসিসগুলা বলছি। বলতে বলতে এক নাম্বার কথা, এই মুসলমানরা যেটাকে ফিকহে ইসলামী বলে, এটা আসলে মুসলমানদের না। মুসলমানরা এটা রোমান এবং বিভিন্ন সংস্কৃতি থেকে নিয়ে কোরআন হাদিসের সাথে লিঙ্ক করে মুসলমানদের আইমায়ে কেরাম পরবর্তীতে এটাকে মুসলমানদের ফিকা বলে চালিয়ে দিয়েছে। আর এই কাজের মধ্যে মাস্টার আর্কিটেক্টের নাম হচ্ছে ইমাম শাফিঈ। মাস্টার আর্কিটেক্টকে ইমাম শাফিঈ। সেই হেতু ফিকহে ইসলামী আসলে মুসলমানদের না,
এটা তো মুসলমানরা ইট এক জায়গা থেকে, বালি এক জায়গা থেকে, সিমেন্ট এক জায়গা থেকে, মিস্ত্রি আরেক জায়গা থেকে নিয়ে এটা মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে। এখান থেকে আপনি বর্তমানে যে মাযহাব অস্বীকারী দেখছেন, তাদের মূল জায়গা এবং তাদের বক্তব্যের ধরন, প্রশ্নের ধরন, আপনি যদি গোল জেহের এবং এই জোসেফ শেখের 2-3টা বই পড়েন, আপনি তারা প্রশ্ন